আচ্ছা, এই বেডরুমের সাইজ কি আছে ম্যাডাম? এই বেডরুমের সাইজ হচ্ছে 10x11। কিচেনটার সাইজ কেমন হতে পারে? এটা ওই একই সেম, তাই তো? 5x11। আচ্ছা, আর এর পাশে রয়েছে বাথরুম 7x4, তাই তো? 7x4। বড়, এত বড় ব্যালকনি, মানে এটা কি বেডরুম করে নেওয়া যেতে পারে এটা নাকি? হচ্ছে যদি কেউ চায় যে নিজের পার্সোনাল একটা বেডরুম করবে সেটা করে নিতে পারি, আর একদম রাস্তার ধারেই। দেখতে পাচ্ছেন কিন্তু একদম মেন রোডের উপরে কিন্তু আমাদের এই ফ্ল্যাটটা রয়েছে। আচ্ছা, এই হলো আমাদের থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা একই রকম কিন্তু একদম রোডের পাশে। এই একই রকম সাইজ হবে 11x12। এই হয়ে গেল আমাদের 3টে রুমের ফ্ল্যাট। নমস্কার ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য 2BHK 3BHK ফ্ল্যাটের একটা দুর্দান্ত একটা অফার নিয়ে এসেছি, যার কিনা রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। যেটা আপনাদের রেজিস্ট্রেশন করতে গেলে 2 থেকে 3 লাখ টাকা লাগছে, সেটা আপনাদের একটা টাকাও আপনাদের দিতে হচ্ছে না। তাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তো মানে একদম রেজিস্ট্রির যে খরচাটা আছে সেটা কিন্তু করতে হবে না, তাই তো? এটা বলছেন, তাই তো? আচ্ছা, দাম কি খুবই সস্তা না? দাম হচ্ছে রিজনেবল প্রাইসে আপনাদের পাওয়া যাচ্ছে ফ্ল্যাট। আচ্ছা, কি দেখাবেন আপনি? এখানে দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমাদের 2BHK ফ্ল্যাট। আচ্ছা, 2BHK এর প্রথমে এটা কি ড্রয়িং ডাইনিং, তাই তো? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটার সাইজ কি হবে? এটা হবে হচ্ছে আপনার 20x11। 20x11, তাই তো? আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর আর বিশাল বড় ড্রয়িং ডাইনিং। আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে ধরে ধরে। আচ্ছা, এবার আপনি এটা বেডরুম দেখান তো। এটা বেডরুম তো? হ্যাঁ, বেডরুম দেখান। এটা হচ্ছে একটা বড় একটা আপনাদের বেডরুম। আচ্ছা, এই বেডরুমের সাইজ কি আছে ম্যাডাম? এই বেডরুমের সাইজ হচ্ছে 10x11। আচ্ছা, ওপরে এটা কি লক নাকি? এটা কি লক তৈরি করে দিতে পারবে? আচ্ছা, দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু এটা লক আপনারা, আর এখানে কিন্তু আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি কি দেখাবেন? এবার দেখাবো হচ্ছে আমাদের দ্বিতীয় বেডরুম। আচ্ছা, দ্বিতীয় বেডরুমের আগে এইটা একটা কি আছে? এটা আছে হচ্ছে আমাদের কিচেন। আচ্ছা, এটার সাইজ কত বলছেন ম্যাডাম? 7x4। 7x4। এটা এর পাশে রয়েছে ওয়াশরুম। আচ্ছা, কমন ওয়াশরুম। কমন ওয়াশরুম। এর সাইজ কত হবে? একই, তাই তো? একই 7x4। আচ্ছা, এবারে আপনি এটা আরেকটা বেডরুম আছে দেখান। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যার সঙ্গে কিনা আপনার পার্সোনাল ওয়াশরুমও রয়েছে। এই হচ্ছে আমাদের পার্সোনাল ওয়াশরুম। আর এটা সাইজ কত হবে বেডরুমটা? এটা হচ্ছে 12x11। 12x11, দেখতে পাচ্ছেন বিশাল বড়। আচ্ছা, এরপরে কি আছে? এটা আমাদের দেখা হচ্ছে আমাদের হচ্ছে ওপেন প্রো ব্যালকনি। আচ্ছা, বড়, এত বড় ব্যালকনি, মানে এটা কি বেডরুম করে নেওয়া যেতে পারে এটা নাকি? হচ্ছে যদি কেউ চায় যে নিজের পার্সোনাল একটা বেডরুম করবে সেটা করে নিতে পারি, আর একদম রাস্তার ধারেই। দেখতে পাচ্ছেন কিন্তু একদম মেন রোডের উপরে কিন্তু আমাদের এই ফ্ল্যাটটা রয়েছে। আচ্ছা, এই ব্যালকনিটার সাইজ কত হবে ম্যাডাম? ব্যালকনির সাইজ হচ্ছে 5x11। আচ্ছা, এটা ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট নাকি? এটা ফার্স্ট ফ্লোর। আচ্ছা, এবার আপনি কি দেখাবেন? আমি এবার দেখাবো হচ্ছে তো করে সেকেন্ড ফ্লোরে 3BHK রুম। আচ্ছা, 3BHKটা কই দেখান। চলুন, আপনাদের এবার আমরা কিন্তু 3BHKটা দেখাবো। আর ম্যাডাম বলেছেন যে এই প্রপার্টিতে কিন্তু কোনো রকম রেজিস্ট্রি চার্জ দিতে হবে না। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের 99% কাজ হয়ে এসছে। কিছু কাজ যেগুলো বাকি আছে এগুলো কিন্তু হয়ে যাবে 2-3 মাসের মধ্যে। আর এই হলো আমাদের 3BHK। তো ম্যাডাম এবার আপনি কি দেখাচ্ছেন? আমি এবার দেখাচ্ছি যে উপরে সেকেন্ড ফ্লোরে 3BHK রুম। 3BHKটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, ড্রয়িং ডাইনিং স্পেস। তার ঠিক পাশে রয়েছে আমাদের কিন্তু আরও একটা বেডরুম। এটা সাইজ কত হবে ম্যাডাম? বেডরুমের সাইজ হচ্ছে 12x13। 12x13। আর এর ঠিক পাশে রয়েছে কিচেন, তাই তো? কিচেনটার সাইজ কেমন হতে পারে? এটা ওই একই সেম, তাই তো? 5x11। আচ্ছা, আর এর পাশে রয়েছে বাথরুম 7x4, তাই তো? 7x4। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছেন একই রকম আমাদের এখানেও একটা রুম রয়েছে। আর যেগুলো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মার্বেলের খুব সুন্দর কাজ করা রয়েছে। আর এই দুটো ফ্ল্যাটই কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার দিকে একদম খোলা। ওয়াশরুম। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু সামনের দিকে রাস্তাটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই হলো আমাদের থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা একই রকম কিন্তু একদম রোডের পাশে।
এই একই রকম সাইজ হবে 11x12। এই হয়ে গেল আমাদের 3টে রুমের ফ্ল্যাট। আর নিচে যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু আমাদের 2টো রুমের ফ্ল্যাট। ম্যাডাম এবারে কিছু প্রশ্ন আছে। প্রপার্টির পেপারস প্রপার্টির পেপার সব ওকে তো? সব ওকে আছে পেপারস। আচ্ছা, এখান থেকে স্কুল, কলেজ, হসপিটাল কত মানে কেমন সময় লাগবে আশেপাশে? এখান থেকে হসপিটাল যেতে লাগবে হচ্ছে আপনার ওয়ার্কিং ডিসটেন্স 2 মিনিট থেকে 5 মিনিটসের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা কি কি দিচ্ছেন? ওয়ারিং এর কাজ করে দিচ্ছেন তাই তো? আমাদের এই ফ্ল্যাটের সঙ্গে আপনাদের হচ্ছে প্রত্যেকটা আপনার দুটো যে ওয়াশরুম থাকে তার সঙ্গে গিজারের লাইন থাকছে। আচ্ছা। আপনার 2 বিএইচকে যে দুটো রুম থাকছে সেখানে আপনার এসি রুম করা হচ্ছে। 3 বিএইচকে যে রুম থাকছে তিনটে রুমেই হচ্ছে আপনার এসি রুম লাইন করা থাকছে। আচ্ছা, আর এই ফ্ল্যাটের মোটামুটি এখান থেকে আপনি বলছেন সব কাছে তাই তো? ডানকুনি স্টেশনটা এখান থেকে কতটা? এখান থেকে ডানকুনি স্টেশন হচ্ছে 10 থেকে 12 মিনিট টোটো অটো করে আসতে লাগছে। আচ্ছা। আর আপনার এখান থেকে আপনি খুব সহজেই আমাদের যে মেন রাস্তা আছে সেখান থেকে আপনি হাওড়াগামী, ধর্মতলাগামী, শিয়ালদাগামী প্রত্যেকটা বাস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন 2 মিনিটের মধ্যে। 2 মিনিটের মধ্যে, যেটা আপনি বলছিলেন তাই তো? হ্যাঁ। আর ট্রেনের রাস্তা খুব সহজেই আপনি চলে যাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, এবারে বলুন ম্যাডাম, আপনাদের তো মোটামুটি বাইক পার্কিং আছে নাকি? আমাদের এখানে বাইক পার্কিং আছে, আমাদের এই ফ্ল্যাটের নিচে বাইক পার্কিং করতে পারবেন। আর কার পার্কিং নিলে ভাড়া দিতে ভাড়া হবে? নিতে পাশে অনেক গ্যারেজ আছে, আপনারা সেখানে ভাড়া নিতে পারবেন। আচ্ছা, এটা কাগজপত্র সব ওকে তাই তো? সব ওকে আছে। ব্যাংক থেকে লোন হয়ে যাবে। ব্যাংক থেকে লোন হয়ে যাবে। আচ্ছা, আর এই প্রপার্টির লোকেশনটা এবার একটু ভালো করে বলুন। এই প্রপার্টি লোকেশন হচ্ছে ডানকুনি স্টেশন থেকে হচ্ছে আপনার টোটো অটোতে করে আসতে গেলে আপনার 10 থেকে 12 মিনিট টাইম লাগছে। আর এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স হাটটা হচ্ছে চণ্ডীতলা হচ্ছে বাস স্টপেজ, এখান থেকে 2 মিনিট। 2 মিনিট মানে চণ্ডীতলা তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এই প্রপার্টি দুটোর প্রাইস এবার ভালোভাবে বলুন আপনি। এইটা 2 বিএইচকে যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন তার প্রাইস হচ্ছে 27,80,000 টাকা। আচ্ছা, 27,80,000 টাকা। নেগোশিয়েট হবে কিছু? নেগোশিয়েট হয়ে যাবে। আর 3 বিএইচকে যেটা আছে? 3 বিএইচকে যে আপনি দেখলেন ফ্ল্যাটটা তার দাম হচ্ছে 28,80,000, এটাও নেগোশিয়েট হয়ে যাবে। নেগোশিয়েট হয়ে যাবে। আর আপনারা যে অফারটা দিয়েছেন সেটা সত্যি তো? একদম সত্যি। মানে ফ্ল্যাট ফ্রি, ফ্ল্যাট কিনলে 2-3 লাখ টাকা যেটা রেজিস্ট্রি লাগে সেটা সম্পূর্ণ ফ্রি।